কাঁচা ছোলার এই নতুন রেসিপি একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁচা ছোলার একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে ভেজানো ছোলা প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে এই ভেজা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। দেখুন, আমি বেটে নিয়েছি, একদম মিহিভাবে ছোলাটা বেটে নিতে হবে। এবার এই ছোলাটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর দেখুন, জারের মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে এই ছোলা বাটাটা আমি রেখে দিয়েছি। তারপর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন, বাটা হয়ে গেছে। এবার এটাকেও আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখুন, এই যে ছোলাটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। তবে বন্ধুরা, আপনারা কিন্তু এই বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। যদি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ দেবেন, আর চালের গুঁড়ো ব্যবহার করলে সেক্ষেত্রেও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে আমি আরও কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা। তারপর এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখুন ঠিক কিভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে আবার খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি টাইট করেও বাটা যাবে না। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তারপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এই গোটা গরম মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি
হাফ টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো রকম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কালারটা সুন্দর আসবে। এরপর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সিতে আমি টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই জল ব্যবহার করছি। এই রকম একটা বাটির মাপ করে প্রায় 2.5 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে। দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে। এবার এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। এবার এই গ্রেভিটা ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ, বলতে পারেন 7 থেকে 8 মিনিট মতো। তাই এই কড়াইতেই এইরকম একটা পাত্র রেখে দিয়েছি, এরকম ছিদ্রযুক্ত পাত্র। তারপর দেখুন যে আমি ছোলাটা বেটে রেখেছিলাম সেটা একটু একটু করে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। এটা আজকে আমি স্টিম করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ভেজেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, মানে তেলে ভেজে। স্টিম করে বানালে দেখবেন খেতে টেস্টি হয় আর তেলটাও কম লাগে। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এইগুলো কিন্তু একদম রেডি। এবার আমি এই পাত্রটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এইদিকে দেখুন এইগুলো কিন্তু খুব সহজেই এই পাত্র থেকে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এইগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আরও 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই কসুরি মেথি। এইভাবে একটু হাতে ঘষে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। তো
এখানে আমি আপনাদের বলে রাখি, কসুরি মেথি যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, কসুরি মেথি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ছোলা দিয়ে, মানে কাঁচা ছোলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।